যার জ্ঞান হয়েছে, যে বুঝার হয়েছে, তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, সে বলবে যে আমি একদিন সব মারা যাবো, আমি এই দুনিয়া থাকবো না। আবার দেখবেন ছেলেপিলের একটু মারবেন, একটু কষ্ট দেবেন, দিলে বলবে কি আমি বাঁচবো না, আমি মরে যাবো, আমি মরে যাবো, এরকম কাঁদবে আর বলে কি আমি মরে যাবো। কারণ ও জানে যে মরা একটা জিনিস আছে, মরা বলে একটা কিছু আছে। আর যখন আমাদের মৃত্যুই হবে, মারা যেতেই হবে, এই পৃথিবীতে যখন চিরদিন থাকা যাবে না, একদিন এই পৃথিবী থেকে আমাদের প্রত্যেকের বিদায় নিয়ে যেতে হবে। কবরে থাকবেন কতদিন কোনো হিসাব হবে না, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে থাকা লাগবে। কবরটা যদি ভালো হয় তাহলে আপনার কবরের জীবনটা ভালো হবে। আমল যদি আপনার ভালো হয়, নেক আমল যদি ভালো হয়, তাহলে কবরটা অবশ্যই ভালো হয়ে যাবে। আর যার কবর ভালো হবে, জান্নাতের সাথে তার কবরের সাথে আল্লাহ যোগাযোগ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। কবরে আরামের সাথে ঘুমাবেন, জান্নাতি খাদ্য আপনি খাবেন, প্রাণ ভরে ঘুমাবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করার জন্য নির্দেশ করবেন, ইসরাফিল ফেরেশতাকে যখন সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলবেন, যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কবরের মানুষগুলো সব চেতন হয়ে যাবে, মানুষগুলো সব কবর ফেটে যাবে, মানুষগুলো উঠে দাঁড়াই যাবে। ঘুমাইনো মানুষটা বলবে, আয় আল্লাহ, কে রে শান্তির ঘুম কে ঘুমায়, ঘুম ভাঙলো রে, সুন্দরভাবে শান্তির সাথে কবরের ভিতরে আরামের সাথে ঘুমাইতেছিলাম, কে রে ঘুমটা ডিস্টার্ব করে দিল। আওয়াজ হবে, ও কবরবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিয়েছেন, আমার আল্লাহ নির্দেশের সাথে সাথে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন। সিংহাটা মুখে নিয়ে দাঁড়াই আছেন, যতক্ষণ না আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন না, ততক্ষণ পর্যন্ত সিংহায় ফুৎকার দিবে না। যেই মুখে বাঁশি বাজাবে, সিংহায় ফুৎকার দেবে, আর কিয়ামত কায়েম হয়ে যাবে, কবর ফেটে যাবে, মানুষগুলো সব উঠবে, দলে দলে মানুষগুলো হাসরের মাঠে যাবে। কেউ পাঞ্জাবি গায়ে দেয়, কেউ ফুল প্যান্ট পরে, কেউ লুঙ্গি পরে, কেউ খালি এইভাবে যাবে না। যেভাবে আমরা দুনিয়ায় এসেছিলাম, কোনো পোশাক পরিচ্ছদ নিয়ে আসিনি, যেভাবে দুনিয়া আল্লাহ পাঠাইছিল, কবর থেকে যখন হাসরের মাঠে যাব, তখন আমরা প্রত্যেকে ওই অবস্থায় চলে যাব, যেমনিভাবে আল্লাহ আমাদের পাঠাইছিলেন। কেউ কাপড় নিয়ে যাবে না, কেউ মুসলমানি দিয়ে যাবে না, যেমন আল্লাহ পাঠাইছিল তেমনভাবে চলে যাব হাসরের মাঠে। হাসরের মাঠে বিচার করবেন আমার আল্লাহ, সকল মানুষ এক জায়গায় হবে, বিচার করবেন। সকল মানুষকে চিন্তায় থাকবে না খুশিতে থাকবে মানুষ, কেউ জানে না কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কাউকে আল্লাহ শাস্তি দেবেন আর কাউকে আল্লাহ শান্তি দিবেন, কারো জানা নেই। রেজাল্ট আউট হবে, কেউ জানে না ফেল হইল না পাস হইল, এ প্লাস না গোল্ডেন প্লাস না জিরো প্লাস, কেউ জানে না। হাসরের মাঠে আল্লাহ বিচার করবেন, মাথার উপরে সূর্য এসে যাবে। মাথার উপরে যখন সূর্যটা আসবে, 9,30,00,000 মাইল দূরের সূর্য যদি একবার তাপ দেয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তাপ যদি মাথায় পড়ে, রাস্তা দিয়ে হাঁটা যায় না, বালু এত গরম হয়ে যায়, মাটি এত গরম হয়ে যায়। আর মাথার উপরে যখন আসবে, কথা বলে, মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, তখন কি করবেন? মাথার ঘিনুগুলো টাকবাক করে জমিনে পড়তে থাকবে, মাথার ভিতরে ঘিনুগুলো ফুটতে থাকবে, আর নাক কান দিয়ে ঘিনুগুলো যখন পড়তে থাকবে ওই জমিনে, হাসরের মাঠে পড়বে, মাটিগুলো পুড়ে সব তামা হয়ে যাবে, মাটির উপরে দাঁড়ানো যাবে না, এত কষ্ট হবে। এর ভিতরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন, সকলে এক জায়গায় থাকবেন। কিন্তু হাসরের ময়দানে মাথার ঘিনুগুলো যখন টকবাক করে ফুটতে থাকবে, মানুষের কলেজা ফেটে যাবে, পানি পানি করবে, হাজারি করতে থাকবে, আল্লাহ একটু পানি যদি পাইতাম কলেজাটা ঠান্ডা হয়ে যেত। হাসরের মাঠে কোনো পানি হবে না,
হাসরের মাঠে সকলের জন্য কিন্তু পানি হবে না, পানি পাবে তারা যারা নবীর উম্মত হবে, যারা আমার নবীর উম্মত যদি হয় হাউজের কাউসারের পানি পান করাইয়া দেবে, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু মুমিন বান্দা বান্দির হাসরের ময়দানে কষ্ট হবে না, জোরে কান আল্লাহু আকবার। আপনি মনে করতেছেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমারও যদি ঘিনু তকবক করে পড়ে, আর একজন জীবনে নামাজ পড়েনি তারও যদি পড়ে, তাহলে লাভটা কি হইল? তাহলে আমার লাভ কি হলো? এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, এরপরে আমারও যদি হাসরের মাঠে যদি ওই শাস্তি আমার হয়, তাহলে আমারটা কি হইল? যে করল তারও যা হইল, যে করল না তারও তো তাই হইল, তাহলে একই সমান হয়ে গেল। কি তা হবে না। মোমেন ব্যক্তি যারা হাসরের মাঠে কষ্ট পাবে না তারা, জোরে কান সুবহানাল্লাহ। গুনাহগার ব্যক্তির কথা বলা হয়েছে, তাদের মাথার ঘিনু টকবাক করে ফুটতে থাকবে, মাটিতে পড়বে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, ছটফট করতে থাকবে, মাটিতে দাঁড়াইতে পারবে না, কষ্ট হবে কিন্তু কিছু করার থাকবে না, ছটফটানি বন্ধ হবে না, হাজারি করবে, কান্নাকাটি করতে থাকবে, কিন্তু হাসরের ময়দানে কোনো উপকার কারোর কাছ থেকে পাবে না। দেখা যাবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে দুনিয়া চলতাম, যাদের কথা শুনে অন্যায় অপকর্ম কুকর্ম করে বেড়াতাম, সব বন্ধু বান্ধবীরা হাজির আছে, কিন্তু হাসরের ময়দানে কেউ কারোর কোনো সাহায্য করতে পারবে না, কথাও বলবে না। এত বন্ধু, এত আপন মানুষ হাসরের মাঠে হলেও কেউ কারোর সাথে কথা বলতে চাবে না, ভয়ে কথা বলবে না, বলা যায় না হাসরের মাঠে কথা বললে আবার কি বিপদ আসে। যেহেতু প্রত্যেকে বিপদগ্রস্ত থাকবে, বিপদ মুক্ত থাকবে না। মুমিন হবে যারা বিপদ মুক্ত থাকবে তারা, জোরে কান সুবহানাল্লাহ। একমাত্র মুমিনেরা ছাড়া হাসরের ময়দানে কেউ নাজাত পাবে না, কষ্ট পাবে। মাথার উপরে সূর্য আসবে, মুমিন বান্দা যদি হন আল্লাহর আরশের নিচে জায়গা করে দেবে, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথীর নিয়ে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা রেখেছেন, জোরে কান সুবহানাল্লাহ। ওই জায়গায় থাকবে, আরশের নিচে জায়গা পাবে, ছায়া থাকবে, ওইখানে মোমেন মোমেনা ভালো মানুষেরা থাকবে, নেককার যারা তারা থাকবে, ওদের কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহর আরশের নিচে, আমার আরশের নিচে থাকতে হলে 7টি গুণের মানুষ হওয়া লাগবে। 7টি গুণ যাদের থাকবে তারা আমার আরশের নিচে ছায়া পাবে, জোরে কান আল্লাহু আকবার। আরশের নিচে কি এমনি এমনি জায়গা দেবে? বলেন, বিপদ মুসিবতের সময় এমনি এমনি আপনার সুন্দর জায়গায় বসতে দেবে কেন? আপনি আল্লাহর কথা শোনেন নাই, আল্লাহর পথে চলেন নাই, আল্লাহরে আপনি দুনিয়া চলেছেন ঠিকই, কিন্তু কোনো কেয়ার করেন নাই, ডন কেয়ার। অথচ আপনি আরশের নিচে ছায়া পাবেন না। আল্লাহরে যে দুনিয়ায় নিয়েছে, আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, নবীর তরিকায় চলেছেন, সেইটি ছায়া পাবে। ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, জোরে কান কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তা শুধুমাত্র এই কটা গুণ থাকলে কিন্তু পাবে না, গুণের সাথে আরও এই গুণগুলো থাকা লাগবে। নামাজ, কালাম, আল্লাহর ইবাদত বন্দেগী, এগুলো কিন্তু থাকা লাগবে। শুধু মনে করেছেন প্রথম হলো ইমামুল আদল, ন্যায় বিচারক মুসলমান বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ কিন্তু নামাজ পড়ে না, ন্যায় বিচারক বাদশাহ রোজা রাখে না। ন্যায় বিচারক মুসলমান বাদশাহ হবে, কিন্তু নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, দান করা লাগবে, হজ ফরজ আলী করা লাগবে, ইসলামের প্রতি তার আমল করা লাগবে, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোরআনের পক্ষে থাকবে। এমন নেতা ছায়া পাবে আরশের নিচে, জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু বলতে পারেন হুজুর, এখান তো বলা হয়েছে ইমামুল আদল, ন্যায় বিচারক মুসলমান বাদশাহ হলেই তো ছায়া পাবে, কিন্তু আপনার এদিক ভালো নেই, ওইটা ভালো। শুধু ন্যায় বিচার করে গেছেন, কিন্তু আপনি আল্লাহর গোলামি করেন নাই, আল্লাহর ইবাদত করেন নাই, আপনি তো ছায়া পাবেন না। এগুলো থাকা লাগবে, প্রত্যেকটা থাকা লাগবে। ন্যায় বিচারক মুসলমান বাদশাহ যদি হতে পারে, মানুষের প্রতি যদি সুবিচার করে, ন্যায্য বিচার করে, ন্যায্য অধিকার যদি মানুষকে ফিরাইয়া দেয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে আমার আল্লাহর আরশের নিচে ছায়া দেবে, জোরে কান সুবহানাল্লাহ। এর আমলে যত বিচারক ছিল
বিগত দিন যে বিচারক এখনও আছে, তারা যারা বিচার করেছিল, ওরা কি কোনোদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? যদি কান পাবে? এর আগে যারা বিচার করেছে, হয় কাজ নয় করেছে, ভালো মানুষকে মার্ডার করেছে, ভালো মানুষকে ফাঁসি দিয়েছে, ভালো মানুষকে জেল কাটাইছে, ওই মানুষটার জেল 6 মাস ঘাবাইছে, জামিন ধরেছে, জামিন না মঞ্জুর। কি অবস্থা! ওর কাছে তলোয়ারি ছিল, ওর কাছে বুলেট বোমা ছিল, ও হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা। এই সমস্ত মিথ্যা মামলা হামলা দিয়ে যাদেরকে জেল জরিমানায় কষ্ট দিয়েছে, তাদের সন্তান, তাদের স্ত্রী, তার মাতা পিতাকে কষ্ট দিয়েছে, ওই বিচারক কোনোদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। কেন পাবে না? ওই কারণে বিচারটা ন্যায় বিচার হয় নাই। এখানে আল্লাহ বলেছেন ন্যায় বিচারক মুসলমান হওয়া লাগবে। ন্যায় বিচারক বাদশা না হলে কিন্তু আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। শুধু বাদশার বেলা না, আপনার মেম্বারের বেলাও হওয়া লাগবে। আপনি মেম্বার হয়েছেন, ন্যায় বিচার করবেন। আপনি চেয়ারম্যান হয়েছেন, ন্যায় বিচার করবেন। ডিসি হয়েছেন, ন্যায় বিচার করবেন। এসপি হয়েছেন, ন্যায় বিচার করবেন। যদি আপনি প্রত্যেকটা সেক্টরে যেমন দায়িত্ব আপনার দেওয়া হয়েছে, ওই জায়গার মাতবার আপনি, ওই জায়গার বিচারক হলেন আপনি। আপনার কাছে যখন কোনো জনগণ বিচার প্রার্থী হবে, বিচারটা যদি আপনি ন্যায়ভাবে করেন, সুন্দরভাবে করেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো যেটা বললাম। 2 নম্বর হলো ওই যুবক তার আল্লাহ কাটাইছে, সুবহানাল্লাহ। যে যুবক তার যৌবনকালটা আর আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া অন্য কিছুতে জীবন অতিবাহিত করে নাই, কোরআনের বিরুদ্ধে যায় নাই, নবীর তরিকার বিরুদ্ধে যায় নাই, আমার আল্লাহর ইবাদতের ভিতরে, কোরআন হাদিসের গণ্ডির ভিতরে থেকে জীবনযাপন করেছে, ওই যুবক কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, যেদিন কেউ কারোর হবে না, এমন কঠিন দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি না? যৌবনকালের ইবাদতটা আমার আল্লাহ চাই, আমার আল্লাহ বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন ওই যুবকদের, যে যুবকেরা যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করে। যৌবনকালে ইবাদত করলে আপনি যে কিছু করতে পারবেন না তা না। আপনি ভাতও খাবেন, চাষও করবেন, বিয়ে করতে পারবেন, চাকরি করতে পারবেন, বাজার করতে পারবেন, বিয়ে করতে পারবেন, আপনি সব করতে পারবেন। এর ভিতর থেকে যদি আপনি আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আপনি করেন, ওইটাই হলো আপনার ইবাদত। আর গোটা জীবনটা যদি যৌবনকালটা আল্লাহর পথে দেওয়া যায়, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষ পানি পানি করে হাজারি করবে, আমার নবী ছাড়া পানি দেওয়ার ক্ষমতা কারোর থাকবে না। এমন কঠিন সময় আমি আল্লাহ আরশের নিচে জায়গা দিব। জোরে কান সুবহানাল্লাহ। আরশের নিচে যদি ছায়া পেতে চান, তাহলে যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। যৌবনকালটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। জোরে কান সুবহানাল্লাহ। যৌবনকালটাই হলো আল্লাহর কাছে দামি জীবন। বুড়ো মানুষ তো এমনি খারাপ কাজ করতে পারবে না। বুড়ো মানুষটা এখন আর সেইভাবে অন্যায় কাজ করতে পারবে না। মুখে বলতে পারবেন, মুখে গালি দিতে পারবেন, মুখে বিভিন্ন কিছু বলতে পারবেন, কিন্তু কারো মারতে পারবেন? একটা যুবক মানুষের মারতে পারবেন? এখন আর আইল ঠেলার সময় নাই, এখন আর কারো থাপ্পড় মারার সময় নাই। নিজেই তো হাঁটতে পারেন না, তা মারবেন কি করে? যত গন্ডগোল ফিতনা ফাসাদ বাদায় যৌবনকালে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, যৌবনকালে যে যুবক আমার রাস্তায় কাটাই দিতে পেরেছে, আমার জন্য কুরবানি করে দিয়েছে সময়টা, ওই যুবকের আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আমার আরশের নিচে ছায়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই ব্যক্তিদেরকে যাদের অন্তরটা মসজিদের সাথে
সব সময় জোড়া লাগানো থাকে, মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদ থেকে চলে যায়, কিন্তু তার অন্তরটা মসজিদের প্রতি টান থাকে, আকর্ষণ থাকে যে জোহরের নামাজ পড়ে চলে যায়, মনটা থাকে কখন আবার আসরের নামাজে আসবো। তার মসজিদটা তার মনের ভিতরে সবসময় জল্পনা কল্পনা করতে থাকে, হতে থাকে যে এক নামাজ পড়ে চলে গেলাম, আবার কখন আরেক নামাজে হাজির হব। মসজিদের সাথে যার অন্তরের সাথে ভালোবাসা তৈরি হয়ে যায়, বাড়ি থাকে যদু, গ্রামে থাকে যদু, দেশে থাকে যদু, টান থাকে মসজিদের উপরে, ভালোবাসাটা সবসময় তার মনের ভিতরে মসজিদটা নিয়ে ভাবে। এমন মসজিদের সাথে তার মনের সাথে আকর্ষণ থাকে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন মাথার উপরে সূর্য নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো হাজারি করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, এমন মুসিবতের সময়, এমন কঠিন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দেব। যাদের কান সুবহানাল্লাহ। এই জন্য বুড়ো মানুষও হতে পারে, যাদের বয়স বেশি হয়ে গেছে, মসজিদের সাথে আপনার অন্তরের সাথে কিন্তু ভালোবাসা থাকা লাগবে। মসজিদকে ভালোবাসতে হবে। মসজিদকে যারা ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে মসজিদ জান্নাতে যাবে, কিন্তু আপনাকে ফেলাই রেখে যাবে না, আপনারে নিয়েই জান্নাতে যাবে। যাদের কান সুবহানাল্লাহ। এক নম্বর গেল ন্যায় বিচারক, মুসলমান বাদশাহ, আর সে নিচে ছায়া পাবে। 2 নম্বর হলো ওই যুবক যে জৈবনকালটা আল্লাহর পথে ব্যয় করেছেন। আর 3 নম্বর হলো ওই ব্যক্তিরা যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে টানা দেওয়া থাকে, মসজিদের সাথে যাদের সাথে ভালোবাসা আছে, মসজিদের সাথে আর অন্তরের সাথে একই মালা একই তাসবির মতন গাঁথা আছে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। মোট হলো 7 শ্রেণী। বললাম কয় শ্রেণী? 3 শ্রেণী বলেছে, 4 শ্রেণী বলতে পারলাম না। এই 3 শ্রেণী মানুষ শুধু না, আমার আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ আমাদের প্রত্যেকের হওয়ার দরকার আছে কি না? এই জন্য চেষ্টা করতে হবে কি না? ওই ব্যয় হবে না, চেষ্টা করা লাগবে না? চেষ্টা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন আমল করার তৌফিক দান করুক, যে আমল করিলে আল্লাহর আরশের নিচে যেন আমরা জায়গা পাই, ছায়া পাই। আল্লাহ যেন আমাদের সেই আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।